আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বোর্ড 2024 সালের ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, ওই প্যাসেজটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মূলত দুইজন মহিলা একজন শিশুকে নিয়ে রাজার দরবারে গিয়েছিল। দুইজন মহিলাই দাবি করছিল যে শিশুটা কার। তো দেখো এখানে রাজা বিচারটা করার জন্য রাজা বলেছিল কি শিশুটিকে হত্যা করা হোক। তো দেখো তারপরে যে আসল মা সে বলেছিল শিশুটিকে হত্যা করবেন না, আপনি অপর মহিলাকে শিশুটিকে দিয়ে দিন। তারপরে রাজা বুঝতে পারে যে এই হচ্ছে আসল মা এবং এখানেই কিন্তু আমাদের গল্পটা শেষ হয়। তাহলে এখানে মূলত এই গল্পটাই করা হয়েছে। আমরা ন্যারেশন সমাধান করার জন্য প্রথমেই কি করব, দেখো প্রশ্নটিকে খুবই ভালোভাবে পড়ে নিয়ে স্পিকার এবং লিসেনার খুঁজে বার করব। তো এখানে দেখো দ্য ওম্যান স্পিকার, দ্য কিং লিসেনার। তাহলে আমরা সমাধানটি শুরু করছি। দেখো এখানে ও মাই লর্ড প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, ও জাহাপনা দয়া করে শিশুটিকে হত্যা করবেন না। ক্রাইড দ্য ওম্যান, মেয়েটি কাঁদতে কাঁদতে অথবা চিৎকার করতে করতে বলল। লেট হার হ্যাভ দ্য চাইল্ড, শিশুটিকে আপনি তাকেই দিয়ে দিন। তো দেখো এই বাক্যটা কে বলেছে, দ্য ওম্যান বলেছে। তো এখানে ব্যাখ্যাটা আমরা শুরু করছি। দেখো ও মাই লর্ড, তো ও মাই লর্ড এর পরিবর্তে আমাদের অ্যাড্রেসিং দ্য, যাকে অ্যাড্রেস করা হয়েছে কাকে, কিংকে, তাহলে আমাদের বলতে হবে অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ, যেহেতু মহিলা তাহলে বলবো হার, অ্যাজ হার লর্ড। তাহলে দেখো অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড। তারপরে দেখো এখন আমাদের বসাতে হবে স্পিকার, তো স্পিকারকে দ্য ওমেন। তারপরে দেখো এই সেন্টেন্সটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ প্লিজ দিয়ে শুরু হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে অর্ডার অথবা রিকোয়েস্ট বসে। তাহলে দেখো এখানে প্লিজ, সেজন্য আমরা বসাবো রিকোয়েস্টেড। অনুরোধ করেছিল, এখন দেখো অবজেক্ট বসাতে হবে, কাকে অনুরোধ করেছিল। তো অবজেক্ট হিসেবে দেখো আমরা বলতে পারি এখানে অবজেক্ট হচ্ছে রাজা, অর্থাৎ রাজা অবজেক্ট অথবা লিসেনার। তাহলে এখানে আমরা বলবো দ্য কিং, রিকোয়েস্টেড দ্য কিং, রাজাকে অনুরোধ করেছিল। তারপরে দেখো এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে, তোমরা প্রত্যেকেই জানো ইনভার্টেড কমা উঠে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে টু অথবা নট টু বসে। তাহলে দেখো এখানে প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, যেহেতু বাক্যটা নেগেটিভ সেজন্য আমাদের বসাতে হবে নট টু। তাহলে নট টু। এখন পরবর্তী পদক্ষেপটি হচ্ছে এখন মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত কপি করতে হবে। তাহলে এখানে মেইন ভার্ব হচ্ছে কিল, তো কিল থেকে দ্য চাইল্ড পর্যন্ত কপি। দেখো কিল দ্য চাইল্ড, টোটালটা কি হচ্ছে দেখো, অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, দ্য ওম্যান রিকোয়েস্টেড দ্য কিং নট টু কিল দ্য চাইল্ড। তো তারপরে দেখো সে কিন্তু আরো একটা বাক্য বলেছিল, অর্থাৎ মহিলা কিন্তু পরপর দুইটা বাক্য বলেছিল। এখানে দেখো লেট হার হ্যাভ দ্য চাইল্ড, তো এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো এখানে যেহেতু দ্য ওম্যান এখানে পরপর দুইটা বাক্য বলেছে, সেজন্য দুইটা বাক্যকে যুক্ত করতে অ্যান্ড টোল্ড বসানো হয়েছে। তাহলে আমরা এখানে বসাবো অ্যান্ড টোল্ড, এবং বলেছিল, দুইটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, সেজন্য আমরা বলেছি অ্যান্ড টোল্ড এবং বলেছিল। তাহলে দেখো কি বলেছিল, লেট হার হ্যাভ দ্য চাইল্ড। এখন ভার্বের অবজেক্ট বসাতে হবে, তো কাকে বলেছিল, হিম, অর্থাৎ দেখো এখানে দ্য কিংকে বোঝাচ্ছে। তো দেখো অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছিল। এখন তোমরা প্রত্যেকে এই নিয়মটা জানো। তাহলে এখানে আমরা কমা কোটেশন তুলে দিয়ে কি বসাবো, টু, কারণ বাক্যটা কিন্তু একটা পজিটিভ বাক্য, সেজন্য আমরা টু বসাবো। এখন টু বসানো শেষ, এখন আমাদের কি করতে হবে, এখন মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত কপি করতে হবে। তাহলে লেট হার হ্যাভ দ্য চাইল্ড আমরা কিন্তু কপি করেছি, অর্থাৎ এখানে কিন্তু অন্য মহিলার কথা বলা হচ্ছে যে আপনি ওই মহিলাকে শিশুটিকে দিয়ে দিন। তাহলে টোটাল বাক্যটা হচ্ছে দেখো, অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, দ্য ওম্যান রিকোয়েস্টেড দ্য কিং নট টু কিল দ্য চাইল্ড অ্যান্ড টোল্ড হিম টু লেট হার দ্য আদার ওম্যানকে হ্যাভ দ্য চাইল্ড। তো আশা করি এতটুকু অংশ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সূক্ষ্ম জিনিসের ব্যাখ্যা এখানে করছি। তারপরে দেখো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাব। দেখো নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এটা কে বলেছে, দ্য কিং সেড, রাজা বলল এখন আমার কাছে সবকিছুই পরিষ্কার। তাহলে দেখো এখন আমরা কি করব, এখন আমরা বলতে পারি দ্য কিং। দেখো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার্বের পরিবর্তে সেইড অথবা টোল্ড এবং কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা এই প্যাটার্নে এখন অ্যান্সারটা করব। তাহলে দেখো সেইড দ্যাট, রাজা বলেছিল যে, দ্য কিং সেইড দ্যাট, রাজা বলল যে বা বলেছিল যে, দেখো কি বলেছিল। এখন আমরা কি করব, এখন সাবজেক্ট বসাতে হবে। তাহলে এভরিথিং, এই বাক্য সাবজেক্টটা এভরিথিং।
তারপরে দেখো রয়েছে ইজ, তো ইজের পরিবর্তে কি হবে ওয়াজ। তারপরে দেখো ক্লিয়ার টু, এই ক্লিয়ার টু আমরা বসিয়ে দেব। তারপরে রয়েছে মি, তো মি কি হয়ে যাবে, মি কিন্তু হিম হয়ে যাবে। মি হচ্ছে ফার্স্ট পারসন, দেখো আই মি মাই, ফার্স্ট পারসন কার কাছে যায়, সাবজেক্টের কাছে যায়। এখানে সাবজেক্টকে অবশ্যই দা কিং সাবজেক্ট, তো দা কিং এর অবজেক্টিভ ফর্মটা কি, দেখো এখানে হিম, তাহলে এখানে কিন্তু আমরা হিম বসাবো। তো এখানে কিন্তু সেটারই ব্যাখ্যা করা রয়েছে। তারপরে দেখো আমরা বলতে পারি নাও এর জন্য দেন বসে, এই যে নাও ছিল না, সেই নাও এর জন্য তোমাকে বসাতে হবে দেন। টোটাল বাক্যটি হচ্ছে দ্য কিং সেড দ্যাট এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম দেন। তারপরে দেখো পয়েন্টিং টু দ্য ওমেন, তো পয়েন্টিং টু দ্য ওমেন দেখো সাবজেক্টের আগের অংশটুকু হুবহু বসে যায়, তাহলে এখানে আমরা হুবহু বসে দেব পয়েন্টিং টু দ্য ওমেন। তারপরে কি হবে দেখো দ্য কিং, এখানে দেখো দ্য কিং এগেইন সেইড দ্য সার্ভেন্ট, অর্থাৎ রাজা আবারও চাকরকে বলল গিভ হার দ্য চাইল্ড, শিশুটিকে তাকে দিয়ে দিন। তাহলে এখানে দেখো এখানে গিভ হার দ্য চাইল্ড এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসে অর্ডার অথবা রিকোয়েস্ট, আর কর্মকর্ষণের পরিবর্তে টু। তাহলে এখানে আমরা বলবো দেখো দ্য কিং এগেইন অর্ডার, কিং কিন্তু চাকরকে অর্ডার করেছিল, তাহলে দেখো দ্য কিং এগেইন অর্ডার হি সার্ভেন্ট, রাজা তার চাকরকে অর্ডার করেছিল টু গিভ, দেখো এখানে কর্মকর্ষণ উঠে গিয়ে হবে টু, তাহলে টু, তারপরে দেখো মেইন ভার্ব থেকে কপি হবে, তাহলে দেখো টু এখানে গিভ হার দ্য চাইল্ড। তো আশা করি এই নিয়মটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। সেন্টেন্সটা কি হচ্ছে, দ্য কিং এগেইন অর্ডার, রাজা আবারও কি করলো, আদেশ করলো হি সার্ভেন্ট, তার চাকরকে টু গিভ হার দ্য চাইল্ড, অর্থাৎ শিশুটিকে তাকে দিয়ে দিতে। শি ইজ দ্য রিয়েল মাদার, সে হয় হচ্ছে আসল মা। তো দেখো এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে সেইড অথবা টোল্ড হয় এবং কর্মকর্ষণ উঠে গিয়ে দ্যাট হয়। তাহলে রাজা যেহেতু আগে একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলেছে গিভ হার দ্য চাইল্ড, তো এখন কিন্তু আর একটা বাক্য বলছে, সেজন্য আমরা এখানে একটু অলসো ব্যবহার করব। দেখো দ্য কিং অলসো সেইড দ্যাট, কর্মকর্ষণ উঠে গিয়ে দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে দ্য কিং অলসো সেইড দ্যাট, রাজা আবারও বললো শি ওয়াজ দ্য রিয়েল মাদার, এখানে দেখো শি ইজ দ্য রিয়েল মাদার, তাহলে কি হয়ে যাবে, দেখো ইজ থাকলে অজ হয়ে যায়, তাহলে এখানে কি হবে শি ওয়াজ দ্য রিয়েল মাদার, সেই হচ্ছে আসল মা। তাহলে দেখো দ্য কিং অলসো সেইড দ্যাট, রাজা আরও বলেছিল যে শি ওয়াজ দ্য রিয়েল মাদার, সেই হচ্ছে আসল মা। রাজশাহী বোর্ড 2024 সালের ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো ন্যারেশন সমাধান করতে গেলে তোমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটি হচ্ছে প্যাসেজটাকে খুব ভালোভাবে বা প্রশ্নটিকে খুব ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে কে স্পিকার আর কে লিসেনার। তাহলে এখানে দেখো কনভারসেশনটা হবে দ্য ক্যালিফ অর্থাৎ খলিফা এবং দ্য ওম্যান অর্থাৎ একজন মহিলার মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কনভারসেশন হবে দুইজনের মধ্যে। তো সে কে, একজন খলিফা আর একজন ওম্যান। যে বাক্যটা রয়েছে দেখো হোয়াই আর ইয়োর চিলড্রেন ক্রাইং মাই ডটার, কেন তোমার শিশুরা কাঁদছে মা। তো দেখো মা বলে সম্বোধন করেছে, অর্থাৎ খলিফা কিন্তু মহিলাকে বলছে। তো দেখো এখন মাই ডটার, মাই লর্ড, মাই ডেয়ার এগুলো যদি থাকে পরিবর্তন হয়ে অ্যাড্রেসিং দ্য ড্যাশ অ্যাজ হিজ অথবা হার ড্যাশ, তো এই প্যাটার্নে আমরা অ্যান্সার করি। তাহলে দেখো এখানে আমরা বলবো অ্যাড্রেসিং দ্য ওম্যান অর্থাৎ ওম্যানকে সম্বোধন করে বললো অ্যাজ হিজ কি ডটার, তার মা সম্বোধন করে বা কন্যা সম্বোধন করে। এখন আমরা স্পিকারকে বসাবো। তো এই কথাটা কে বলেছে, মা বলে সম্বোধন করেছে দ্য ক্যালিফ অর্থাৎ খলিফা। তারপরে দেখো এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এর রিপোর্টিং ভার্ব উঠে আমরা বসাবো আস্ক, তাহলে এখানে কি বসবে আস্ক অর্থাৎ জিজ্ঞাসা করেছিল। এখন আমাদের অবজেক্ট বসাতে হবে। তো অবজেক্ট হিসেবে কাকে সম্বোধন করেছে, সম্বোধন কিন্তু করেছে দেখো সম্বোধন করেছে মহিলাকে, তো মহিলাকে আমরা কি বলতে পারি হার বলতে পারি। তারপরে দেখো এখন এই কোয়েশ্চেনটা WH কোয়েশ্চেন দিয়ে করা। তো WH কোয়েশ্চেন যখন থাকে তখন আমাদের কি করতে হয়, দেখো WHটাই কিন্তু বসিয়ে দিতে হয়। তাহলে আমরা দেখো বসাবো হোয়াই হার চিলড্রেন, এখানে দেখো ইওর চিলড্রেন রয়েছে কিন্তু আমরা বসাবো হার চিলড্রেন, কেন, কারণ হচ্ছে এই ইওর হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে কার কাছে যাবে অবজেক্টের কাছে যাবে। তো অবজেক্ট এখানে কে, দেখো এখানে অবজেক্ট কিন্তু হার, তো এই হার এর কাছে গিয়ে দেখলো হার অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে তাহলে ইওর পরিবর্তন হয়ে কি হবে হার হবে। তাহলে দেখো হয় হার চিলড্রেন ওয়ার ক্রাইং, দেখো আর যদি থাকে তাহলে কি হয়ে যায় ওয়ার হয়ে যায়, তাহলে এখানে এই যে আর সেটা কি হয়ে গেল ওয়ার। টোটাল সেন্টেন্সটা কি হচ্ছে দেখে নাও, অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ হিজ ডটার দ্য ক্যালিফ
আক্স হার হোয়াই হার চিলড্রেন ওয়ার ক্রাইং। অর্থাৎ তোমরা কিন্তু অর্থটা খুবই সহজেই বুঝতে পারছো যে খলিফা মহিলাটিকে কন্যা সম্বোধন করে বলল, কেন তোমার শিশুরা কান্না করছে। দে হ্যাভ বিন স্টার্ভিং, তারা ক্ষুধার্ত। সেইড দ্য ওম্যান, অর্থাৎ মহিলাটি বলল তারা ক্ষুধার্ত। তাহলে এখন আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে সেইড, টোল্ড অথবা রিপ্লাইড এবং কমা উঠে গিয়ে দ্যাট বসে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি দ্য ওম্যান রিপ্লাইড দ্যাট, অর্থাৎ ওম্যান রিপ্লাই বা উত্তর দিল। দে এখানে সাবজেক্ট দে, তাহলে দে বসে যাবে। তো দে হ্যাড বিন স্টার্ভিং, এখানে দেখো যদি ডাইরেক্টে হ্যাভ থাকে তাহলে ইনডাইরেক্টে কি হয়ে যায়, হ্যাড হয়ে যায়। তাহলে এখানে দেখো এখানে রয়েছে হ্যাভ, এখানে হয়ে গেছে হ্যাড। তাহলে দ্য ওম্যান রিপ্লাইড দ্যাট, ওম্যান উত্তর দিল দে হ্যাড বিন স্টার্ভিং, তারা ক্ষুধার্ত। হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তোমার কি এই দুনিয়ায় কেউ নেই। তো এটা আবারও কে বলেছে বলো তো, এটা বলেছে দেখো অবশ্যই এটা বলেছে দ্য ক্যালিফ অর্থাৎ খলিফা। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার্বের পরিবর্তে আক্স এবং কমা কোটেশন উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ অট বসে। তাহলে এখানে আমরা বলতে পারি দ্য ক্যালিফ এগেইন আস্কড, আবারও জিজ্ঞাসা করলো, যেহেতু প্রথমে একটা জিজ্ঞাসা করেছিল তো আবারও জিজ্ঞাসা করলো। তাহলে দেখো এগেইন আস্ক ইফ, দেখো এখানে হ্যাভ ভার্ব দিয়ে কোয়েশ্চেন করা আছে, তো অক্সিলারি ভার্ব দিয়ে যখন কোয়েশ্চেন করা থাকে তখন কিন্তু আমাদের কি করতে হয় বলো তো, সেটা কমা কোটেশনের পরিবর্তে ইফ বসাতে হয়। তাহলে এখানে আমরা বসাবো ইফ, আর মনে রাখবে সহজ কথায় ডাব্লিউএইচ দিয়ে যদি কোয়েশ্চেন না করা হয় তাহলে আমরা ইফ বসাবো। তো দেখো আস্ক ইফ, এখন সাবজেক্ট বসাতে হবে, তো সাবজেক্ট বসাবো আমরা শি। দেখো এই ইউ যাবে কার কাছে, অবজেক্টের কাছে। তো অবজেক্টের কাছে অবজেক্ট এখানে কে, অবশ্যই মহিলাটি, তাহলে মহিলার আমরা বলবো শি। দেখো শি, তারপরে রয়েছে দেখো এখানে হ্যাভ, তাহলে পরিবর্তন হয়ে কি হবে হ্যাড। শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তার এই দুনিয়ায় কেউ নেই। টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য ক্যালিফ এগেন আস্কড ইফ শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড। খলিফা আবারও জিজ্ঞাসা করেছিল তোমার কি দুনিয়ায় কেউ নেই। তারপরে দেখো মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস এগো, আমার হাজব্যান্ড কিছু সপ্তাহ আগে মারা গিয়েছে। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমরা প্রত্যেকেই জানো যে এই নিয়মগুলো পরিবর্তিত হয়। তাহলে আমরা বলতে পারি দেখো দ্য ওম্যান রিপ্লাইড দ্যাট, মহিলাটি উত্তর দিল হার হাজব্যান্ড, তার স্বামী। দেখো এখানে মাই হাজব্যান্ড, তো এই মাই পরিবর্তন হয়ে কি হবে, মাই পরিবর্তন হয়ে হবে হার, মাই পরিবর্তন হয়ে কি হবে হার। মাই যাবে ফার্স্ট পারসন যাবে সাবজেক্টের কাছে, সাবজেক্ট হচ্ছে দা ওম্যান। তো দা ওম্যানকে আমরা এখানে কি বলতে পারি দেখো হার, কারণ হারের তিনটাই কিন্তু একই, হার হার হার। তো হার হাজব্যান্ড হ্যাড ডাইড, এখানে দেখো এখানে ছিল ডাইড অর্থাৎ V2, তো যখন V2 থাকে তখন আমাদের হ্যাড যুক্ত V3 করতে হয়। তাহলে হ্যাড ডাইড সাম মান্থস এগো, আমার স্বামী কয়েক মাস আগে মারা গিয়েছে। তারপরে আরও একটা লাইন বলেছে, দেখো সেই লাইনটা হি লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, সে কোনো টাকা ছাড়া এবং দেখো কোনো সম্পত্তি ছাড়া বা অর্থ ছাড়া আমাদের ছেড়ে গিয়েছিল, সেজন্য আমরা এখন খুবই বিপদে রয়েছি, এমন একটি অর্থ। তাহলে দেখো এখন আমরা কি বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো তোমরা প্রত্যেকেই জানো। দেখো V2 থাকলে আমাদের হ্যাড যোগ V3 করা লাগে, আর থাকলে ওয়ার করা লাগে, এগুলো তোমরা জানো। তাহলে দেখো মহিলাটি কিন্তু আবারও বলেছিল, সেজন্য আমরা এখানে বলতে পারি শি অর্থাৎ আমাদের ওম্যান, শি অ্যাডেড দ্যাট, সে যুক্ত করলো বা আরও বললো। দেখো হি হ্যাড লেফট দেম, হি হ্যাড এখানে হি বলতে হাজব্যান্ডকে বোঝাচ্ছে। দেখো এখানে এই হি বলতে কাকে বোঝাচ্ছে, হাজব্যান্ডকে বোঝাচ্ছে। তো হি এখানে রয়েছে, দেখো এখানে রয়েছে হচ্ছে লেফট, তো লেফট হচ্ছে V2, তাহলে আমাদের হয়ে যাবে V3। তাহলে দেখো হ্যাড লেফট অর্থাৎ দেখো এই V2 V3, দেখো এই V2 কি হয়ে যাবে হ্যাড যুক্ত V3, তাহলে এখানে হ্যাড যুক্ত V3। তাহলে হি হ্যাড লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি সো দে, তারপরে দেখো এখানে দে রয়েছে আর, তো আর কি হয়ে যাবে ওয়ার হয়ে যাবে। তাহলে দে ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস, তাই তারা খুবই বিপদে বা সমস্যার মধ্যে রয়েছে। দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, তাদের মাঝে মাঝে ক্ষুধার্ত থাকতে হয়। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি শি অলসো সেইড দ্যাট, সে আরও বললো যে, সে আরও বললো, দেখো সে কিন্তু বলতেই আছে, পরপর তিনটা বাক্য সে বলছে। শি অলসো সেইড দ্যাট, সে আরও বললো দে হ্যাড টু স্টার্ভ সামটাইমস, তারা মাঝে মাঝে কি করে থাকে অভুক্ত থাকে বা না খেয়ে থাকে বা
ক্ষুধার্ত থাকে। এখানে রয়েছে হ্যাভ টু, তো হ্যাভ টু পরিবর্তন হয়ে কি হবে হ্যাড টু। এগুলো পরিবর্তনগুলো তোমরা বেসিক ক্লাসে জেনেছো। হোয়াট এ পিটি ইট ইজ সেইড দ্য ক্যালিফ, অর্থাৎ খলিফা বলল কি করুন। তারপরে দেখো লেট মি সি হাউ আই ক্যান হেল্প ইউ, আমি দেখি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি। তাহলে এখন আমরা সমাধান করছি। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেম উইথ জয় অথবা সরো এবং কমোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। তাহলে আমরা বলবো দেখো দ্য ক্যালিফ অর্থাৎ খলিফা এক্সক্লেমড উইথ সরো অর্থাৎ দুঃখের সাথে বলল দ্যাট যে ইট ওয়াজ এ গ্রেট পিটি। দেখো এখানে রয়েছে ইজ, তো ইজ পরিবর্তন হয়ে কি হবে ওয়াজ হবে। আশা করি এগুলো তোমরা বুঝো। তাহলে দেখো হোয়াট এ পিটি ইট ইজ, এটার পরিবর্তে আমরা লিখবো দেখো দ্য ক্যালিফ এক্সক্লেম উইথ সরো অর্থাৎ দুঃখের সাথে বলল দ্যাট যে ইট ওয়াজ এ গ্রেট পিটি, এটা খুবই করুণ। এবং শেষ বাক্যটি দেখো লেট মি সি হাউ আই ক্যান হেল্প ইউ। তাহলে দেখো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়ে সাজেস্ট এবং কমোটেশন উঠে গিয়ে টু বসে। তাহলে দেখো অ্যান্ড সাজেস্ট টু, এবং পরামর্শ করলো বা বললো, দেখো সাজেস্ট করলো, কি সাজেস্ট করলো দেখো। তারপরে এখানে টুর পরে আমাদের কি করতে হয় ইম্পারেটিভ সেন্টেন্সে একদম শুরু থেকে শেষ অবধি কপি করতে হয়। তাহলে দেখো লেট আমরা বসিয়েছি, মেইন ভার্ব লেট বসিয়েছি। এখন তারপরে রয়েছে দেখো মি, তো মি পরিবর্তন হয়ে কি হয়ে যাবে হিম, মি হয়ে যাবে হিম। তারপরে দেখো এখানে লেট হিম সি হাউ হি, দেখো এখানে রয়েছে আই, তো আই পরিবর্তন হয়ে কি হয়ে যাবে হি হয়ে যাবে। তারপরে রয়েছে ক্যান, ক্যান পরিবর্তন হয়ে কুড হয়ে যাবে। তারপরে রয়েছে দেখো ইউ, তো এই ইউ দ্বারা সন্তানদের বোঝাচ্ছে বা সবাইকে বোঝাচ্ছে, সেজন্য এখানে কি হবে দেম হবে। তাহলে পরিবর্তনগুলো কোথায় কোথায় হয়েছে দেখো মি পরিবর্তন হয়ে হবে হিম, কারণ এখানে কিন্তু খলিফাকে বোঝাচ্ছে। আই পরিবর্তন হয়ে হবে হি, ক্যান পরিবর্তন হয়ে হবে কুড, ইউ পরিবর্তন হয়ে ইউ যেহেতু এখানে তোমাদের বোঝাচ্ছে সেজন্য এখানে ইউ পরিবর্তন হয়ে হবে দেম। তাহলে শেষের বাক্যটা আরেকবার দেখে নাও দ্য ক্যালিফ অর্থাৎ খলিফা এক্সক্লেমড উইথ সরো দ্যাট অর্থাৎ দুঃখের সাথে বলল ইট ওয়াজ এ গ্রেট পিটি কি করুণ অবস্থা, অ্যান্ড সাজেস্ট টু লেট হিম সি হাউ হি কুড হেল্প দেম, কিভাবে সে তাদের সাহায্য করতে পারে। যশোর বোর্ড 2024 সালের ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের ন্যারেশন সমাধানে প্রথম যে কাজটা করতে হয় প্রশ্নটি খুবই ভালোভাবে পড়তে হয়, পড়ে আমাদের কিন্তু স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হয়। তো এখানে দেখো এখানে কনভারসেশনটা হবে ওয়েটার এবং কাস্টমারের মধ্যে। তো ওয়েটার এবং কাস্টমারের কাহিনী বা প্রশ্নটি আমরা সমাধানে চলে যাচ্ছি। এখানে দেখো আর ইউ রেডি টু অর্ডার স্যার সেইড দ্য ওয়েটার, ওয়েটারটি বলল আপনি কি প্রস্তুত অর্ডার করার জন্য স্যার বলে সম্বোধন করে। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক এবং কমোটেশন উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ দিয়ে যদি কোয়েশ্চেন করা হয় ডাব্লিউএইচটাই বসে, এবং স্যারের পরিবর্তে আমরা বসাই রেসপেক্টফুলি। যদি কোনো সেন্টেন্সে স্যার থাকে আমরা তার পরিবর্তে বসাবো রেসপেক্টফুলি। ইউ পরিবর্তন হয়ে এখানে হবে হি এবং আর পরিবর্তন হয়ে হবে ওয়াজ। তো দেখো তাহলে বাক্যটি হবে দ্য ওয়েটার রেসপেক্টফুলি আস্ক, সম্মানের সাথে জিজ্ঞাসা করলো দ্য কাস্টমার। দ্য কাস্টমার মানে এখানে কে অবশ্যই যে ক্রেতা তাকে ইফ, দেখো এখানে আর দিয়ে কোয়েশ্চেন করা, যেহেতু ডাব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেন করা নয় সেজন্য আমাদের ইফ বসাতে হবে। ইফ ইউ পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, তো অবজেক্ট দ্য কাস্টমার সেজন্য আমরা বসাবো হি। তাহলে দেখো ইফ হি এখানে রয়েছে আর প্রেজেন্ট টেন্সে, তাহলে আমাদের করতে হবে ওয়াজ, তার মানে পাস্ট টেন্সে, তাহলে আর পরিবর্তন হয়ে হলো ওয়াজ। তাহলে দেখো ইফ হি ওয়াজ রেডি টু অর্ডার, টোটাল বাক্যটা কি হচ্ছে দ্য ওয়েটার রেসপেক্টফুলি আস্কড দ্য কাস্টমার ইফ হি ওয়াজ রেডি টু অর্ডার। আমরা পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। আই উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার, প্রথমে আমাকে ভেজিটেবল স্যুপ দাও এমন একটা কথা বা আমি সেটা পছন্দ করি। তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে সেইড অথবা টোল্ড কমোটেশন উঠে গিয়ে দ্যাট, আই পরিবর্তন হয়ে হবে হি। তাহলে এখানে দেখো আমরা বলতে পারি দ্য কাস্টমার রিপ্লাইড দ্যাট, কাস্টমার উত্তর করলো বা বললো। হি দেখো এখানে আই পরিবর্তন হয়ে কি হবে হি, অর্থাৎ এখানে কাস্টমারকে বোঝাচ্ছে হি। তারপরে দেখো উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর
স্টার্টার। তো বাকি অংশটুকু সব কিন্তু আমরা লিখে দিয়েছি, এখানে কোনো পরিবর্তন হয়নি। তো দেখো এখানে যে উড থাকলে কিন্তু উডই বসে যায়, এগুলো তোমরা জানো। দেখো তারপরে কিন্তু সে আরও একটা বাক্য বলে, সেটি হচ্ছে দেন গ্রিল চিকেন বয়েলড পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড ফর মেইন কোর্স। তো এটা কিন্তু সে আরও বলে। তো এটার জন্য আমরা কি করব, এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এই কথাগুলো তোমরা প্রত্যেকেই জানো। এখন দেখো হি অ্যাডেড দ্যাট, যেহেতু এই আগেই কিন্তু সে একটা বাক্য বলেছিল সে শুরুতে কি খাবে এবং মেইন কোর্সে কি খাবে সেটা কিন্তু তার পরের বাক্যটা, সেজন্য আমরা বলেছি হি অ্যাডেড দ্যাট, সে আরও বলল। হি এখানে সাবজেক্ট কি হবে, হি কিন্তু আমরা এখানে সাবজেক্ট হিসেবে বসিয়েছি কাকে, কাস্টমারকে। তাহলে হি উড লাইক, হি উড লাইক টু, হি উড লাইক টু অর্থাৎ সে পছন্দ করবে। আগের বাক্য থেকে আমরা এটা নিয়েছি, দেখো এখানে উড লাইক টু হ্যাভ এ, এইগুলো কিন্তু আমরা দেখো এইগুলো কিন্তু আমরা কি করেছি, এখানে কিন্তু আগে সেন্টেন্স থেকে নিয়েছি। তাহলে হি অ্যাডেড দ্যাট হি উড লাইক টু হ্যাভ, দেখো গ্রিল চিকেন, গ্রিল চিকেন সে নিতে পছন্দ করবে, বয়েলড পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড আফটারওয়ার্ডস ফর মেইন কোর্স, এবং পরবর্তীতে সে এই খাবারগুলো নিতে পছন্দ করবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে কিন্তু সে দুইটা বাক্য পরপর বলেছে, আই উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার, সে শুরুতে এটা নেবে এই একটা বাক্য, আর একটা বাক্য দেন, তারপর দেখো গ্রিল চিকেন বয়েলড পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড ফর মেইন কোর্স। তো এই দুইটা বাক্য বলেছে রিপ্লাইড দ্য কাস্টমার। তো এখানে কিন্তু আমরা দুইটা বাক্যের জন্য শেষের বাক্যটা কি বলেছি, দেখো হি অ্যাডেড দ্যাট, সে যুক্ত করলো। এবং দ্বিতীয় বাক্যে যেহেতু এখানে ভার্ব সংযুক্ত করা নেই, আগের ভার্ব থেকে আমরা নিয়ে বাক্যটা কমপ্লিট করেছি। এগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা এখন পরবর্তীতে চলে যাচ্ছি। দেখো এনিথিং ফর অ্যাসার্ট অর্থাৎ মিষ্টান্ন কোনো কিছু লাগবে এমন একটি কথা। তো দেখো কাস্টমার কিন্তু আগেও অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করেছিল, সেজন্য এটাও আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কাউন্ট করব, অথবা অন্য অর্থে এটা কিন্তু ডাব্লিউ শর্ট দিয়ে কোশ্চেন করা নেই, সেজন্য আমরা এই কোশ্চেনটার জন্য আমরা কিভাবে অ্যান্সার করব, অবশ্যই আমরা আস্ক নিয়ে আসব এবং এখানে দেখো ইফ নিয়ে আসব, কারণ এটা তো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে করা নয়। দ্য ওয়েটার এগেইন আস্কড অর্থাৎ যে ওয়েটার সে কিন্তু আবারও জিজ্ঞাসা করলো, দেখো এখানে আমরা দিব ইফ, দেখো কমা কোটেশন উঠে গিয়ে বসবে ইফ, তারপরে দেখো এখানে কি হবে হি ওয়ান্টেড, সে কিছু চায় কিনা, ইফ হি ওয়ান্টেড এনিথিং ফর ডিসার্ট, সে মিষ্টান্ন হিসেবে কোনো কিছু চাই কিনা ওয়েটার আবারও জিজ্ঞাসা করলো। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কাছে ইজি হবে। আসলে ন্যারেশন বেশি কঠিন না, আমরা প্র্যাকটিস করি না বলে আমাদের কাছে কঠিন লাগে। তারপরে দেখো জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম প্লিজ সেইড দ্য কাস্টমার, এবং কাস্টমার বলল দয়া করে এক কাপ স্কুপ আইসক্রিম আমাকে এনে দাও। তাহলে এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এই কথাগুলো সব তোমরা জানো, এখানে প্লিজের পরিবর্তে আমাদের বসাতে হবে পোলাইটলি অর্থাৎ ভদ্রভাবে। তাহলে আমরা বলতে পারি দ্য কাস্টমার রিপ্লাইড পোলাইটলি, অর্থাৎ কাস্টমার ভদ্রতার সাথে বলল। দেখো এখানে দ্যাট, যে এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য দ্যাট। হি ওয়ান্টেড, সে চাই, হি ওয়ান্টেড মানে কি সে চায়। দেখো এখানে হি ওয়ান্টেড আমরা কিন্তু নিজেদের মতো তৈরি করে নিয়েছি, কারণ সে চেয়েছে। আমরা এই প্যাসেজটা বোঝে এখানে কিন্তু কোনো ভার্বই নেই, তো দেখো এখানে এই সেন্টেন্সটায় ভার্ব নেই, কিন্তু আমরা তৈরি করে নিয়েছি, এমন কিন্তু তোমাদের তৈরি করতে হবে। দেখো হি ওয়ান্টেড সে চায়, জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম, সে শুধুমাত্র এক স্কুপ আইসক্রিম চায়। তাহলে এটাই কিন্তু আমাদের যশোর বোর্ড 2024 সালে আসা ন্যারেশনের সমাধান। বরিশাল বোর্ড 2024 সালের ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো ন্যারেশন সমাধান করতে গেলে আমাদের প্রথমে যেটি করতে হয় সেটি হচ্ছে প্রশ্নটিকে ভালোভাবে পড়তে হয় এবং স্পিকার ও লিসেনার খুঁজে বের করতে হয়। এখন দেখো এখানে স্পিকার এবং লিসেনার কে কে রয়েছে, দ্য ওল্ড ম্যান অর্থাৎ বৃদ্ধ লোক, দ্য মেইড অর্থাৎ পরিচারিকা। তাহলে এখানে কনভারসেশন হবে একজন বৃদ্ধ লোকের মধ্যে এবং একজন পরিচারিকার মধ্যে। প্রথমে আমরা একবার প্রশ্নটি খুব ভালো মতো পড়ে নিব। দেখো দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটি বলল, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দেবে? আই হ্যাভ বিন স্টার্ভিং ফ্রম 2 days, আমি 2 দিন ধরে ক্ষুধার্ত। দ্য মেইড সেইড অর্থাৎ পরিচারিকা বলেছিল, হোয়াই ডু ইউ বেক, কেন তুমি ভিক্ষা করো? কান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? নো আই অ্যাম আনএবল টু ওয়ার্ক, না আমি কাজ করতে অক্ষম। সেইড দ্য ম্যান, লোকটি বলল। দেখো দ্য মেইড এগেইন সেইড অর্থাৎ পরিচারিকা আবারও বলল, ডোন্ট
ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ, তোমার কি দেখাশোনা করার মতো কেউ নেই? নো, আই হ্যাভ নান অন দিস আর্থ হু ক্যান টেক কেয়ার অফ মি, না এই দুনিয়ায় আমার এমন কেউ নেই যে আমাকে দেখাশোনা করবে। তাহলে দেখো ক্যান ইউ গিভ মি সাম ফুড, এটার আমরা এখন ইনডাইরেক্ট ন্যারেশন করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে আস্ক এবং কমা উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। দেখো এখানে ইউ পরিবর্তন হয়ে হবে শি, তারপরে ক্যান পরিবর্তন হয়ে হবে কুড, মি হয়ে যাবে হিম। তাহলে দেখো এই যে অ্যান্সারটা হবে দ্য ওল্ড ম্যান আস্কস, অর্থাৎ বৃদ্ধ লোকটা জিজ্ঞাসা করেছিল দ্য মেইড পরিচারিকাকে। দেখো এখানে ক্যান দিয়ে প্রশ্ন, সেজন্য ইফ, তারপর দেখো ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সে যাবে অবজেক্টের কাছে। এখানে অবজেক্ট দ্য মেইড অর্থাৎ পরিচারিকা, যেহেতু একজন মহিলা সেজন্য এখানে বসবে শি। তাহলে দেখো ইফ শি, এখানে রয়েছে ক্যান, তাহলে হয়ে যাবে কুড। ইফ শি কুড, তারপরে গিভ, এখানে দেখো মি রয়েছে, তো মি কি হয়ে যাবে সাবজেক্টের কাছে যাবে। সাবজেক্টের কাছে গিয়ে সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান, সেজন্য এখানে দেখো এখানে হবে অবজেক্ট হিসেবে হিম। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য ওল্ড ম্যান আস্কস দ্য মেইড ইফ শি কুড গিভ হিম, এখানে দ্য ওল্ড ম্যানকে বোঝাচ্ছে সাম ফুড। আই হ্যাভ বিন স্টার্ভিং ফ্রম 2 days, আমি 2 দিন ধরে ক্ষুধার্ত। তাহলে এখানে দেখো যেহেতু দ্য ওল্ড ম্যান এখানে পরপর 2টা বাক্য বলেছে, সেজন্য 2টা বাক্যকে যুক্ত করতে অ্যান অ্যাডেড দ্যাট বসানো হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে সেইড অথবা টোল্ড এবং কমা উঠে গিয়ে দ্যাট বসে। এখানে আই হয়ে যাবে হি, হ্যাভ হয়ে যাবে হ্যাড। তাহলে এখানে দেখো অ্যান অ্যাডেড দ্যাট এবং যুক্ত করেছিল হি, দেখো এখানে আই রয়েছে, তাহলে আই কি হয়ে যাবে হি হয়ে যাবে, অর্থাৎ আই যাবে সাবজেক্টের কাছে, সাবজেক্ট দ্য ওল্ড ম্যান সেজন্য হি, তারপরে দেখো হ্যাভ রয়েছে হবে হ্যাড। তাহলে টোটাল যে সেন্টেন্সটা হচ্ছে বা পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো কি কি দেখে নাও। দ্য ওল্ড ম্যান আস্কস দ্য মেইড ইফ শি কুড গিভ হিম সাম ফুড অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড বিন স্টার্ভিং ফর 2 days। আশা করি এই ব্যাখ্যা সামনে রেখে বোঝানোর ফলে তুমি খুব সহজেই বুঝতে পারছো। তারপরে দেখো দ্য মেইড সেড, পরিচারিকা বলল হোয়াই ডু ইউ বেগ, কেন তুমি ভিক্ষা করো। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে আস্ক এবং কমা উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন থাকলে সেটাই বসে। দেখো ইউ পরিবর্তন হয়ে এখানে হবে হি, ভি অন থাকলে হবে ভি টু। তাহলে দেখো দ্য মেইড আস্কড হিম, অর্থাৎ পরিচারিকা তাকে জিজ্ঞাসা করলো। দেখো এখানে হোয়াই, ডাব্লিউএইচ যেহেতু কোয়েশ্চেন করা সেজন্য ডাব্লিউএইচটাই বসে যাবে হোয়াই। তারপরে রয়েছে দেখো ইউ, তো ইউ পরিবর্তন হয়ে হবে হি। তাহলে দেখো হোয়াই হি, এখানে দেখো বেগ হচ্ছে ভি অন, তাহলে এর ভি টু হবে বেগড। তাহলে দেখো এখানে ভি টু বসিয়েছি, এই পরিবর্তনগুলো এখানে এসেছে। তারপরে দেখো সে কিন্তু আবারও কোয়েশ্চেন করেছিল কান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না। তাহলে দেখো যেহেতু দ্য মেইড এখানে পরপর 2টা বাক্য বলেছে সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যকে যুক্ত করতে অ্যান অলসো আস্কড বসানো হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে আস্ক এবং কমা উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। তারপরে দেখো ইউ পরিবর্তন হয়ে হবে হি, ক্যান পরিবর্তন হয়ে হবে কুড। তাহলে এখানে আমরা বলতে পারি অ্যান অলসো আস্কড এবং আরো জিজ্ঞাসা করলো। দেখো এখানে একটা জিজ্ঞাসা করেছে, এখানে আর একটা জিজ্ঞাসা করেছে, সেজন্য অ্যান অলসো আস্কড হিম। তারপরে দেখো ক্যান দিয়ে প্রশ্ন, সেজন্য এখানে ইফ, আর এখানে ইউ পরিবর্তন হয়ে হবে হি। দেখো ইউ পরিবর্তন হয়ে হি, ক্যান আছে তাহলে হবে কুড। তাহলে টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য মেইড আস্কড হিম হোয়াই হি বেগড অ্যান্ড অলসো আস্কড হিম ইফ হি কুডেন্ট ওয়ার্ক। নো আই অ্যাম আনএবল টু ওয়ার্ক সেইড দ্য ম্যান, লোকটি বললো না আমি কাজ করতে অক্ষম। তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে সেইড অথবা টোল্ড এবং কমা উঠে গিয়ে দ্যাট বসে। যদি কোনো সেন্টেন্সে নো থাকে তার জন্য আমরা বসাই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট। আই এখানে হয়ে যাবে হি, এম হয়ে যাবে ওয়াজ। তাহলে এখানে দেখো দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট। দেখো এই নোর কারণে আমরা এতটুকু লিখেছি। তারপর দেখো আই রয়েছে, আই পরিবর্তন হয়ে হবে হি, এখানে এম রয়েছে হয়ে যাবে ওয়াজ। তাহলে এটাই হচ্ছে পরিবর্তন। দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। দ্য মেইড এগেইন সেড, অর্থাৎ পরিচারিকা আবারও বলল ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ,
তোমার কি দেখাশোনা করার মতো কেউ নেই? আবারও কোয়েশ্চেন করলো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক এবং কমা কোটেশন উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউ শর্ট বসে। এখানে ইউ পরিবর্তন হয়ে হবে হি, ভি ওয়ান থাকলে হবে ভি টু, ইউ হয়ে যাবে হিম। তাহলে এখানে দেখো দ্য মেইড এগেইন আস্কড, আগেও যেহেতু জিজ্ঞাসা করেছিল আবারও জিজ্ঞাসা করেছে, সেজন্য আমরা বলবো এগেইন আস্কড। তাহলে দ্য মেইড এগেইন আস্কড ইফ হি ডিডেন্ট। এখানে দেখো এখানে রয়েছে ইউ, তো ইউ পরিবর্তন হয়ে হয়েছে হি। এই ইউ দ্বারা বোঝাচ্ছে কাকে? অবশ্যই বৃদ্ধ লোকটিকে, সেজন্য হি। এখানে রয়েছে ডোন্ট, তাহলে হয়ে যাবে ডিডেন্ট। তারপরে আমরা কপি করব, দেখো হ্যাভ এনিওয়ান টু লুক আফটার, এখানে রয়েছে দেখো ইউ, তো এই ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? হিম, অর্থাৎ ওই যে বৃদ্ধ লোকটিকে বোঝানো হচ্ছে। এগুলো বেসিক ক্লাসের আলোচ্য বিষয়, আশা করি এই পরিবর্তনগুলো তোমরা খুব সহজেই পারবে। তারপরে দেখো একদম শেষ যে বাক্যটা রয়েছে, নো আই হ্যাভ নান অন দিস আর্থ হু ক্যান টেক কেয়ার অফ মি, না এই দুনিয়ায় আমার কেউ নেই যে আমাকে দেখাশোনা করতে পারে, সেইড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি বলল। তাহলে দেখো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে সেইড অথবা টোল্ড এবং কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। নো থাকলে আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট। তারপরে দেখো আই হয়ে যাবে হি, হ্যাভ হয়ে যাবে হ্যাড, ক্যান হয়ে যাবে কুড, মি হয়ে যাবে হিম। এখানে কিন্তু এই পরিবর্তনগুলো এসেছে। তাহলে বাক্যটা হবে দেখো দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট হি, এখানে দেখো আই রয়েছে, আই হয়ে যাবে হি। তারপরে হ্যাভ রয়েছে, হ্যাভ হয়ে যাবে হ্যাড। নান অন দিস আর্থ হু ক্যান, দেখো এখানে রয়েছে হু, ক্যান রয়েছে, তাহলে হয়ে যাবে কুড, হু কুড টেক কেয়ার অফ, দেখো এখানে রয়েছে মি, মি হয়ে যাবে হিম। তো এই পরিবর্তনগুলো কিন্তু তোমরা খুব সহজেই পারবে। তাহলে অ্যাট এ গ্লান্স বাক্যটা হচ্ছে দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড নান অন দিস আর্থ হু কুড টেক কেয়ার অফ হিম। দিনাজপুর বোর্ড 2024 সালের ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের ন্যারেশন সমাধান করতে গেলে প্রথমে যেটি করতে হয়, স্পিকার এবং লিসেনার খুঁজে বার করতে হয়। তো এখানে কনভারসেশন হবে দ্য ক্লাস টিচার এবং দ্য স্টুডেন্ট এর মধ্যে। তাহলে আমরা প্রথমে প্রশ্নটি একবার পড়ে নিব। দেখো দ্য ক্লাস টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের বলল, ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর, তোমরা কি শিক্ষা সফরে যেতে চাও? ইয়েস সেইড অল দ্য স্টুডেন্টস, প্রত্যেকটা শিক্ষার্থী বলল হ্যাঁ যেতে চাই। দেন হি সেইড, তারপর সে বলল, টেক পারমিশন অফ ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতা থেকে অনুমতি নাও। ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড, অনেকের মধ্যে একজন বলল, লেট আস গো টু কক্সবাজার, কক্সবাজারে যাওয়া যেতে পারে। দ্য প্রিন্সিপাল সেইড, প্রিন্সিপাল বলল, মে ইয়োর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড, তোমাদের এই ভ্রমণ শুভ এবং সুন্দর হোক। এখন আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। দেখো ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর? ইয়েস সেইড অল দ্য স্টুডেন্টস। তাহলে এটার জন্য আমরা যে ব্যাখ্যা সেটি হচ্ছে এটি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আস্ক এবং কমা কোটেশন উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেন করা থাকলে সেটা বসে। ইউ পরিবর্তন হয়ে দে, ভি ওয়ান থাকলে ভি টু, ইএস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তো দেখো এখানে এই ইউ দ্বারা কিন্তু তোমরাকে বোঝানো হচ্ছে, স্টুডেন্টসদের বোঝানো হচ্ছে, সেজন্য এখানে দে বসবে। দেখো জিনিসটা এমন হবে, দ্য ক্লাস টিচার আস্কড, ক্লাস টিচার জিজ্ঞাসা করেছিল দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের। ইফ, দেখো এখানে ডু দিয়ে প্রশ্ন করা, সেজন্য ইফ। ইফ এখানে দেখো ইউ পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট এখানে রয়েছে দেখো দ্য স্টুডেন্টস, তো দ্য স্টুডেন্টস আমরা কি বলতে পারি? দে বলতে পারি, সেজন্য আমরা এখানে দে। ইফ দে, এখানে লাইক ভি ওয়ান, তাহলে হয়ে যাবে ভি টু। ইফ দে লাইক টু গো ফর স্টাডি ট্যুর, অল দ্য স্টুডেন্টস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এই যে সবাই ইয়েস বলেছিল না, সেজন্য আমরা লিখব অল দ্য স্টুডেন্টস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দ্বিতীয় যে বাক্যটা রয়েছে দেখো দেন হি সেইড টেক পারমিশন অফ ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতা থেকে পারমিশন নাও। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে অর্ডার অথবা রিকোয়েস্ট অথবা টোল্ড এবং কমা কোটেশন উঠে গিয়ে টু অথবা নট টু অথবা দ্যাট বসে। ইও থাকলে হবে দেয়ার। তাহলে এখানে দেখো আমরা এর জন্য লিখব দেন, তারপর হি, এই হি দ্বারা বোঝাচ্ছে টিচারকে। দেন হি টোল্ড এবং তারপরে সে বলল দেম, তাদের, এই দেম দ্বারা বোঝাচ্ছে স্টুডেন্টদের, যে স্টুডেন্টদের বলল। দেখো এখানে কমা কোটেশন উঠে গিয়ে আমাদের বসাতে হবে টু, টু তারপরে মেইন ভার্ব থেকে কপি করতে হবে।
টু দেখো তারপরে রয়েছে টেক পারমিশন অফ, এখানে রয়েছে ইওর প্যারেন্টস, তো ইওর প্যারেন্টস এখানে পরিবর্তন হয়ে কি হবে দেয়ার প্যারেন্টস, তাহলে এখানে হবে দেয়ার প্যারেন্টস। পরবর্তী বাক্যটি ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড লেট আস গো টু কক্সেস বাজার, এটা দেখো লেট প্লাস আস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স যে স্ট্রাকচারে অ্যান্সার করতে হয় সেটি হচ্ছে এটি। দেখো সাবজেক্ট, তারপরে প্রপোজ, তারপরে অবজেক্ট দ্যাট, দে অথবা উই, তারপরে দেখো শুড অথবা মাইট, ভিয়ন এক্সটেনশন, এই প্যাটার্নে আমরা অ্যান্সারটা করব। তাহলে দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস প্রপোজ দ্যাট, একজন স্টুডেন্ট প্রস্তাব করলো দে, এখানে দেখো শুড অথবা মাইট, দে শুড অথবা মাইট গো টু কক্সেস বাজার, অর্থাৎ এই যে রুলটা সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস প্রপোজ দ্যাট দে শুড অথবা মাইট গো টু কক্সেস বাজার। দ্য প্রিন্সিপাল সেইড মে ইয়োর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড, তো প্রিন্সিপাল বলেছিল তোমাদের ভ্রমণ সুন্দর এবং নিরাপদ হোক। তাহলে দেখো অপটেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে উইশড অথবা প্রেইড এবং কনজুগেশন উঠে গিয়ে দ্যাট বসে। ইওরের কারণে আমরা এখানে বসাবো দেয়ার এবং দেখো মেয়ের কারণে বসবে মাইট। তাহলে এটা দেখো মে দিয়ে শুরু, তাহলে এটা কোন সেন্টেন্স? অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। এর অ্যান্সারটা আমরা লিখবো দেখো দ্য প্রিন্সিপাল উইশড, অর্থাৎ প্রিন্সিপাল উইশ করেছিল দ্যাট যে দেয়ার জার্নি, দেখো এখানে রয়েছে ইওর জার্নি, ইওর জার্নি পরিবর্তন হয়ে হবে দেয়ার জার্নি, এখানে রয়েছে দেখো মে, মে হয়ে যাবে মাইট, তো দেখো দেয়ার জার্নি মাইট বি সেফ অ্যান্ড সাউন্ড। টোটাল সেন্টেন্সটি হচ্ছে দেখো দ্য প্রিন্সিপাল উইশ দ্যাট দেয়ার জার্নি মাইট বি সেফ অ্যান্ড সাউন্ড। চট্টগ্রাম বোর্ড 2024 সালের ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথমে যেটি করতে হয় স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হয়। তো দেখো এখানে স্পিকার এবং লিসেনার হিসেবে কারা কারা রোল প্লে করছে, পটার অর্থাৎ কুলি এবং দ্য মিস্ট্রেস অর্থাৎ গৃহকর্ত্রী। তাহলে আমরা প্রথমেই প্রশ্নটি একবার ভালোভাবে পড়ে নিব। পোর্টার কুলি, ইউ মে গো তুমি যেতে পারো, সেইড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, লাফিং হাসতে হাসতে, ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম তুমি তোমার স্বাধীনতা বা তুমি তোমার মুক্তি অর্জন করেছো। বাই আল্লাহ আল্লাহর কসম, হি রিপ্লাইড সে উত্তর দিল, আই উইল নট লিভ আমি ত্যাগ করব না, দিস হাউস এই বাড়িটি, আনটিল আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্পেনিয়ন্স আমি আমার সঙ্গীদের বা আমি আমার সহযোদ্ধাদের বা সহপাঠীদের দেখো গল্প না শুনে আমি এই বাড়ি ত্যাগ করব না। তো এটাই মূলত আমাদের যে প্রশ্ন সেটি। এখন আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। পোর্টার মে ইউ গো সেইড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং, তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে সেইড অথবা টোল্ড এবং কনজুগেশন উঠে গিয়ে দ্যাট বসে। ইউ পরিবর্তন হয়ে এখানে হবে হি, মে পরিবর্তন হয়ে হবে মাইট। তাহলে সেন্টেন্সটি হচ্ছে দেখো দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টোল্ড দ্য পোর্টার লাফিং দ্যাট হি মাইট গো। পরিবর্তনগুলো হচ্ছে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য টোল্ড, এখানে দেখো কনজুগেশন উঠে গিয়ে দ্যাট, এখানে রয়েছে ইউ, ইউ পরিবর্তন হয়ে হবে হি, তারপরে দেখো মে রয়েছে, মে পরিবর্তন হয়ে হবে মাইট, বাকিগুলো কিন্তু একই রয়েছে। টোটাল সেন্টেন্সটা হচ্ছে দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টোল্ড দ্য পোর্টার লাফিং দ্যাট হি মাইট গো। তারপরে যে বাক্যটা রয়েছে দেখো ইউ হ্যাভ গেইন ইয়োর ফ্রিডম তুমি তোমার মুক্তি অর্জন করেছো। যেহেতু দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস এখানে পরপর দুইটা অ্যাসার্টিভ বাক্য বলেছে সেজন্য দুইটা বাক্যকে যুক্ত করতে অ্যান অ্যাডেড দ্যাট বসানো হয়েছে। ইউ পরিবর্তন হয়ে হবে হি, হ্যাভ পরিবর্তন হয়ে হবে হ্যাড, ইউর পরিবর্তন হয়ে হবে হিজ। তাহলে দেখো আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি অ্যান অ্যাডেড দ্যাট এবং বললো দেখো হি হ্যাড গেইনড হিজ ফ্রিডম, দেখো এখানে ইউ পরিবর্তন হয়ে হবে হি, এখানে হ্যাভ রয়েছে সেজন্য হবে হ্যাড, গেইন এখানে ভিতরি, ইওর রয়েছে এখানে হবে হিজ, তাহলে এই পরিবর্তনগুলো আসবে। টোটাল সেন্টেন্সটা যদি একবার পড়ি, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টোল্ড দ্য পোর্টার লাফিং দ্যাট হি মাইট গো অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড গেইনড হিজ ফ্রিডম। তারপরে দেখো বাই আল্লাহ হি রিপ্লাইড, তাহলে দেখো আল্লাহর প্রতি শপথ বোঝাতে সোয়ারিং বসানো হয়েছে। তাহলে দেখো
সোয়ারিং বাই আল্লাহ, অর্থাৎ আল্লাহর কসম। দেখো এখানে টোটাল যে বাক্যটা রয়েছে, আই উইল নট লিভ দিস হাউস আনটিল আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্পেনিয়ন্স। আমি আমার সহযোদ্ধাদের বা সঙ্গীদের গল্প না শুনে এখান থেকে বা এই বাড়ি ত্যাগ করব না। তাহলে এর জন্য আমাদের করতে হবে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে সেইড অথবা টোল্ড এবং কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। দেখো আই পরিবর্তন হয়ে হবে হি, উইল পরিবর্তন হয়ে হবে উড, দিস পরিবর্তন হয়ে হবে দ্যাট, আই পরিবর্তন হয়ে হবে হি, হ্যাভ পরিবর্তন হয়ে হবে হ্যাড, মাই পরিবর্তন হয়ে হবে হিজ। তাহলে টোটাল যে অ্যান্সারটা হচ্ছে, দেখো হি রিপ্লাইড দ্যাট, সে উত্তর দিয়েছিল যে। দেখো এখানে হি, আমাদের এই যে আই, সে আই হয়ে যাবে হি, তারপরে উইল, উইল হয়ে যাবে উড, নট লিভ দ্যাট। তো দেখো এই দ্যাটটা কিসের, এই দিসের পরিবর্তে দ্যাট। তারপরে দেখো হাউস আনটিল আই, তো আই হয়ে যাবে হি, তারপরে এই হ্যাভ হয়ে যাবে হ্যাড। তারপরে দেখো বাকি সবগুলোই প্রায় একই রয়েছে, ওখানে যে মাই রয়েছে মাই হয়ে যাবে হিজ। তো এই পরিবর্তনগুলো তোমরা কিন্তু সহজেই প্র্যাকটিস ক্লাসে শিখে এসেছিলে। তাহলে টোটাল বাক্যটা যদি পড়ি, দেখো সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস আনটিল হি হ্যাড হার্ড দ্য স্টোরিজ অফ হিজ কম্পেনিয়ন্স। তো এটাই কিন্তু আমাদের ছিল মূলত ব্যাখ্যা। কুমিল্লা বোর্ড 2024 সালের ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথমেই যেটি করতে হবে, লিসেনার এবং স্পিকার খুঁজে বের করতে হবে। তো এখানে একজন ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তি, এই দুইজনের মধ্যে কনভারসেশনটা হয়েছিল। আমরা প্রশ্নটি একবার পড়ে নিব। এ ম্যান, একজন ব্যক্তি, লস্ট ইন এ ফরেস্ট, যে একটা বনে হারিয়ে গিয়েছিল। দেখো স অ্যানাদার ম্যান অ্যান্ড রাশ টু হিম, একজন অন্য মানুষকে দেখে এবং তার কাছে যায়। অ্যান্ড সেইড, এবং বলে, ওহ হাউ হ্যাপি আই অ্যাম টু মিট ইউ, আমি কত খুশি তোমার সাথে সাক্ষাৎ হয়ে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট, আমি হারিয়ে গিয়েছি এই বনে, ফর 4 days, 4 দিনের জন্য। দেখো 4 দিন। ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ দিস ফরেস্ট, তুমি কি আমাকে সাহায্য করতে পারো এই বন থেকে বেরোতে? নো, না। অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি, প্রকৃতপক্ষে তোমার বেশি খুশি হওয়ার দরকার নেই। মাই ফ্রেন্ড, বন্ধু আমার। রিপ্লাইড দ্য অ্যানাদার ম্যান, অন্য লোকটি উত্তর দিয়েছিল। আই মাইসেলফ, আমি নিজেই, হ্যাভ বিন লস্ট হেয়ার ফর এ উইক, আমি নিজেই তো এখানে 1 সপ্তাহ ধরে হারিয়ে গেছি। প্রথমেই আমরা এই যে সেন্টেন্সটা সেটা সমাধান করছি। সাবজেক্ট এর আগের অংশটুকু হুবহু বসে যায়। মূলত এখানে সেইড যে ভার্ব, তার আগের অংশটুকু সব আমরা বসিয়ে দিব। তারপরে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স এ রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে এক্সক্লেম উইথ জয় অথবা সরো এবং কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। আই পরিবর্তন হয়ে হি, অ্যাম পরিবর্তন হয়ে ওয়াজ, ইউ পরিবর্তন হয়ে হিম। তাহলে বাক্যটি আমরা বলতে পারি, দেখো এ ম্যান লস্ট ইন এ ফরেস্ট স অ্যানাদার ম্যান অ্যান্ড রাশ টু হিম, অ্যান্ড এই যে সেইট, এই সেইটির পরিবর্তে হবে এক্সক্লেইমড উইথ জয়, আনন্দের সাথে বললো দ্যাট যে। দেখো এখানে আই পরিবর্তন হয়ে হবে হি, দেখো অ্যাম পরিবর্তন হয়ে হবে ওয়াজ। তাহলে হি ওয়াজ ভেরি হ্যাপি টু মিট, এখানে দেখো ইউ, এই ইউ হয়ে যাবে হিম। তো এই পরিবর্তনগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে এসেছো অনেক বেশি, কারণ এগুলো তোমাদের বেসিক ক্লাসের আলোচ্য বিষয়। তারপরে আমরা চলে যাব দ্বিতীয় লাইন। দেখো আনফর্চুনেটলি আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days। যেহেতু ম্যান এখানে পরপর 3টা বাক্য বলেছে, সেজন্য দ্বিতীয় বাক্যকে যুক্ত করতে অ্যাডেড দ্যাট বসানো হয়েছে। আই পরিবর্তন হয়ে হবে হি, হ্যাভ পরিবর্তন হয়ে হবে হ্যাড, দিস পরিবর্তন হয়ে হবে দ্যাট। তাহলে বলতে পারি, দেখো হি অ্যাডেড দ্যাট, সে আরো বললো আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, এখানে দেখো আই রয়েছে, আই পরিবর্তন হয়ে আসবে হি। দেখো এখানে হ্যাভ রয়েছে, হ্যাভ পরিবর্তন হয়ে আসবে হ্যাড। তারপরে দেখো এখানে বিন লস্ট, এখানে বিন লস্ট, তারপরে ইন দিস, এই দিস রয়েছে, দিস হয়ে যাবে দ্যাট, দিস হয়ে গেছে দ্যাট, ফরেস্ট ফর 4 days। তো টোটাল সেন্টেন্সটা হচ্ছে হি অ্যাডেড দ্যাট আনফর্চুনেটলি হি হ্যাড বিন লস্ট ইন দ্যাট ফরেস্ট ফর 4 days। তারপরে যে বাক্যটা রয়েছে, ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ দিস ফরেস্ট, তো দেখো এবং তৃতীয় বাক্যকে যুক্ত করতে এগেইন আস্কড বসানো হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আস্কড এবং কমা কোটেশন উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউ শর্ট বসে। ইউ পরিবর্তন হয়ে হি, ক্যান পরিবর্তন হয়ে কুড, মি পরিবর্তন হয়ে হিম। তাহলে দেখো হি অর্থাৎ ফার্স্ট পারসন এগেইন আস্কড, আবারও জিজ্ঞাসা করলো হিম দ্বিতীয় ব্যক্তিকে। দেখো ইফ, দেখো এখানে ক্যান দিয়ে প্রশ্ন করা, সেজন্য ইফ। তারপরে ইউ পরিবর্তন হয়ে হবে হি, ইফ হি, এখানে রয়েছে
রয়েছে দেখো ক্যান, সেজন্য এখানে বসাবো কুড। তারপরে এখানে রয়েছে মি হয়ে যাবে হিম। টোটাল সেন্টেন্সটা যদি অ্যানালাইসিস করে বলি তাহলে হবে দেখো হি এগেইন আস্কড হিম ইফ হি কুড হেল্প হিম গেট আউট অফ দ্যাট ফরেস্ট। দেখো এখানে দিস ফরেস্ট রয়েছে, তাহলে কি হয়ে যাবে দ্যাট ফরেস্ট। তারপরে দেখো নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্য অ্যানাদার ম্যান। তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে সেইড অথবা টোল্ড এবং কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। নোর জন্য আমরা বসাবো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। বন্ধু সম্বোধন করাই অ্যাড্রেসিং বসানো হয়েছে, ইউ পরিবর্তন হয়ে এখানে হবে হিম, ডু পরিবর্তন হয়ে হবে ডিড, মাই পরিবর্তন হয়ে হবে হিস। তাহলে দেখো দ্য অ্যানাদার ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অর্থাৎ অন্য লোকটি নেগেটিভ বাক্য বলেছিল অ্যান্ড অ্যাড্রেসিং হিম, এবং তাকে সম্বোধন করেছিল অ্যাজ হিজ ফ্রেন্ড, তার বন্ধু হিসেবে। দেখো হি অর্থাৎ দেখো এখানে আই রয়েছে, ইউ রয়েছে, সেই ইউ হয়ে যাবে কি হি। তাহলে দেখো হি সেইড দ্যাট হি ডিডেন্ট, এখানে কি হয়ে যাবে ডিডেন্ট, এখানে রয়েছে ডোন্ট, তো ডোন্ট হয়ে যাবে ডিডেন্ট, অর্থাৎ ডু হয়ে যাবে ডিড, নিড টু বি সো হ্যাপি। তাহলে টোটাল সেন্টেন্সটা দ্য আদার ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ ফ্রেন্ড হি সেইড দ্যাট হি ডিডেন্ট নিড টু বি সো হ্যাপি। একদম শেষ বাক্যটা দেখো আই মাইসেলফ হ্যাভ বিন লস্ট হেয়ার ফর এ উইক। তাহলে দেখো যেহেতু অ্যানাদার ম্যান এখানে পরপর দুইটা বাক্য বলেছে, সেজন্য দুইটা বাক্যকে যুক্ত করতে অ্যান অ্যাডেড দ্যাট বসানো হয়েছে। আই পরিবর্তন হয়ে হবে হি, হ্যাভ পরিবর্তন হয়ে হ্যাড, মাইসেলফ পরিবর্তন হয়ে হিমসেলফ। তাহলে বলতে পারি দেখো অ্যান অ্যাডেড দ্যাট হি হিমসেলফ, দেখো এখানে মাইসেলফ ছিল হবে হিমসেলফ, হিমসেলফ হ্যাড, ওখানে রয়েছে হ্যাভ, এখানে হয়ে যাবে হ্যাড, হ্যাড বিন লস্ট দেয়ার ফর এ উইক। তো আশা করি এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। ময়মনসিংহ বোর্ড 2024 সালের ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথমে যেটি জানতে হবে স্পিকার এবং লিসেনার। তো এখানে দেখো দ্য কিং অর্থাৎ রাজা, দ্য অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী। তো রাজা আর জ্যোতিষীর মধ্যে এই ঘটনাটি। তো আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। দেখো দ্য কিং সেইড টু দ্য অ্যাস্ট্রোলজার, অর্থাৎ রাজা জ্যোতিষীকে বলেছিল হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ, তুমি কতদিন বাঁচতে চাও। তো এতটুকু অংশ দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আস্ক এবং কমা কোটেশন উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেন করলে সেটা বসবে, ইউ পরিবর্তন হয়ে হবে হি, ভিওয়ান থাকলে আমাদের করতে হয় ভি টু। তাহলে আমরা বলতে পারি দেখো দ্য কিং আস্কড দ্য অ্যাস্ট্রোলজার হাউ লং, হাউ দিয়ে প্রশ্ন করা সেজন্য হাউ, হাউ লং দেখো এখানে ইউ পরিবর্তন হয়ে হবে হি, হাউ লং হি, দেখো ওয়ান্ট হচ্ছে ভি ওয়ান বসবে ভি টু, তাহলে ওয়ান্টেড টু লিভ। টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য কিং আস্কড দ্য অ্যাস্ট্রোলজার হাউ লং হি ওয়ান্টেড টু লিভ। তারপরে দেখো যেটা রয়েছে ফর ইউ উইল বি হ্যাংড ভেরি সুন, খুব শীঘ্রই তোমার ফাঁসি হবে। দেখো যেহেতু দ্য কিং এখানে পরপর দুইটা বাক্য বলেছে, সেজন্য দুইটা বাক্যকে যুক্ত করতে হি অ্যাডেড দ্যাট বসানো হয়েছে। এবং দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন হয়ে সেইড অথবা টোল্ড এবং কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে, ইউ পরিবর্তন হয়ে হবে হি, উইল পরিবর্তন হয়ে হবে উড। তাহলে দেখো অ্যান্ড হি অ্যাডেড দ্যাট এবং সে বললো বা যুক্ত করলো হি, দেখো এখানে রয়েছে ইউ পরিবর্তন হয়ে হবে হি, উইল রয়েছে হবে উড, বি হ্যাংড ভেরি সুন। তো তারপরে যেটা রয়েছে দেখো লুকিং অ্যাট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলজার সেইড, অর্থাৎ আকাশের দিকে তাকিয়ে জ্যোতিষী বলল মাই লর্ড হে জাহাপনা দ্য পজিশনস অফ দ্য স্টার ডিক্লেয়ার দ্যাট, অর্থাৎ তারাগুলোর যে অবস্থান সেটা ঘোষণা করছে যে আই উইল ডাই অনলি এ উইক বিফোর ইয়োর ম্যাজেস্টি, আপনার মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে আমার মৃত্যু হবে। তো দেখো মাই লর্ড এর পরিবর্তে অ্যাড্রেসিং ড্যাশ অ্যাজ হিজ ড্যাশ বসানো হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়ে সেইড অথবা টোল্ড এবং কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। আই পরিবর্তন হয়ে এখানে হি, উইল পরিবর্তন হয়ে উড, ইউ পরিবর্তন হয়ে হিজ। তাহলে দেখো লুকিং অ্যাট দ্য স্কাই অ্যান্ড অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হিজ লর্ড। তাহলে দেখো মাই লর্ডের পরিবর্তে আমরা লিখবো অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হিজ লর্ড দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাইড দ্যাট দ্য পজিশনস ডিক্লেয়ার দ্যাট হি, দেখো এখানে রয়েছে আই রয়েছে, তো দেখো এখানে আই পরিবর্তন হয়ে হবে হি, উইল রয়েছে হবে উড, ডাই অনলি এ
উইক বিফোর, দেখো এখানে রয়েছে ইয়োর, তাহলে হবে কি হিজ, দেখো হিজ ম্যাজেস্টি। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে রয়েছে দেখো গুড বাই। তো দেখো গুড বাই থাকলে রিপোর্টিং ভার্ব এ পরিবর্তন হয়ে বেইট বসে, তাহলে দেখো এখানে দেন হি বেইট হিম গুড বাই, এবং তারপরে সে তাকে বিদায় বলেছিল। দ্য কিং টার্ন পেল অ্যান্ড অর্ডার হিজ কোর্টিয়ার্স ড্রাইভ দিস রেচ অ্যাওয়ে অ্যান্ড নেভার অ্যালাউ হিম টু কাম ফর ডিস্টার্বিং পিস। দেখো রাজা ফ্যাকাশে মুখ নিয়ে তার প্রজাদের বলল এই বদমাইশকে বা এই খারাপ লোকটিকে এখান থেকে তাড়িয়ে দাও, সেজন্য এখানে কখনোই শান্তি নষ্ট করার জন্য না আসতে পারে। তো দেখো এতটুকুর এর জন্য আমাদের যে নিয়মটা লাগবে, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে অর্ডার রিকোয়েস্ট অথবা টোল্ড। অ্যান্ড অর্ডার হিজ কোর্টিয়াস, সে তার প্রজাদের বলেছিল টু, দেখো ডিরাইভ, তো ইম্পারেটিভ সেন্টেন্সে কর্মকর্তা উঠে গিয়ে বসে টু, তো টু ডিরাইভ এখানে দেখো দ্যাট, কারণ ওখানে রয়েছে দিস, পরিবর্তন হয়ে হবে দ্যাট, দ্যাট রেস অ্যাওয়ে অ্যান্ড নেভার অ্যালাউ হিম টু কাম ফর ডিস্টার্বিং পিস। অর্থাৎ টোটাল সেন্টেন্সটি তাহলে কি হচ্ছে, দ্য কিং টার্ন পেল অ্যান্ড অর্ডার্ড হিজ কোর্টিয়ার্স টু ডিরাইভ দ্যাট রেস অ্যাওয়ে অ্যান্ড নেভার অ্যালাউ হিম টু কাম ফর ডিস্টার্বিং পিস।